আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআন তেলাওয়াত শুনুন এবং শিখুন চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। সম্মানিত দর্শক, আমাদের কোরআন তেলাওয়াত শুনুন এবং শিখুন চ্যানেলে আজকের আলোচনা হচ্ছে কসর নামাজ সম্পর্কে। কসর নামাজ অর্থাৎ মুসাফিরের নামাজ, ভ্রমণকালীন নামাজ সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। মুসাফির কাকে বলে, ভ্রমণকালীন কত মাইল পর্যন্ত ভ্রমণে গেলে এবং কতদিন ভ্রমণে থাকলে তাকে মুসাফির বলে, আমরা সেই সম্পর্কে আজকে আলোচনা করব। আলোচনা শুনুন। যারা কসর নামাজের নিয়ম কানুন শিখতে চান তারা আমাদের আলোচনা শুনুন। আসুন আলোচনা শুনি। আসুন মুসাফিরের নামাজ আদায়ের নিয়ম সম্পর্কে আমরা আলোচনা শুনি। মুসাফিরের নামাজ অর্থাৎ কসরের নামাজ, কসর নামাজ যাহাকে বলে। মুসাফির মানে ভ্রমণকারী। মুসাফির ব্যক্তির জন্য ইসলামে কিছু সহজ বিধান রয়েছে যা তাকে নামাজের কষ্ট থেকে মুক্তি দেয়। ইসলাম মুসাফিরদের জন্য নামাজ সংক্ষিপ্ত করার, কসর করার এবং জামাতে না পারলে মিলিয়ে পড়ার অনুমতি দিয়েছে। মিলিয়ে পড়ার অর্থাৎ জাম করার অনুমতি দিয়েছে। কসর মানে হচ্ছে মুসাফির, আর জাম সম্পর্কে আমরা পরবর্তীতে আলোচনা করব। আসুন মুসাফিরের সংজ্ঞা ও কসরের নামাজের বিধান সম্পর্কে শুনি। মুসাফির সেই ব্যক্তি যে ব্যক্তি 48 মাইল অর্থাৎ প্রায় 78 কিলোমিটার বা তার বেশি দূরত্বে ভ্রমণ করে এবং যদি তিনি 15 দিনের কম সময় থাকার নিয়ত করে তবে সে মুসাফির হিসেবে গণ্য হবে। অর্থাৎ 15 দিনের কম থাকলে, একদিন থেকে 15 দিনের কম থাকলে তিনি মুসাফির হিসেবে গণ্য হবেন এবং 48 মাইল অর্থাৎ 78 কিলোমিটার দূরত্বে তার ভ্রমণটা হতে হবে। মুসাফির হলে 4 রাকাত ফরজ নামাজ 2 রাকাত পড়া যায়। 2 রাকাত কসর নামাজ বলে আর কি ওটাকে। যেমন ফজর, মাগরিব ও বিতর নামাজের কসর হয় না, শুধু 4 রাকাত ফরজ নামাজ কসর হয়। যেই ওয়াক্তে 4 রাকাত ফরজ নামাজ আছে সেই ওয়াক্তের 4 রাকাত ফরজ নামাজকে 2 রাকাত করে পড়া, তাই হচ্ছে কসর নামাজ। মুসাফিরের নামাজের নিয়ম অর্থাৎ কসর নামাজের নিয়ম: 1 নম্বর, ফজর নামাজ 2 রাকাত, কোনো পরিবর্তন নেই। 2 রাকাত ফরজ আগের মতোই পড়বে, কোনো কসর নেই। জোহরের নামাজের ক্ষেত্রে 4 রাকাত ফরজ 2 রাকাত পড়বে, অর্থাৎ 2 রাকাত ফরজ পড়তে হবে, ওটাকে কসর বলে। 4 রাকাত সুন্নত ও নফল পড়া আবশ্যক নয়, তবে পড়লে ভালো, পড়া উত্তম। 3 নম্বরে আসর নামাজ 4 রাকাতের জায়গায় 2 রাকাত ফরজ পড়া, তাই হচ্ছে কসর নামাজ। 2 রাকাত ফরজ কসর, সুন্নত বা নফল পড়তে হবে না, পড়লে ভালো। 4 নম্বরে মাগরিবের নামাজ 3 রাকাত, কোনো পরিবর্তন নেই, বরাবর 3 রাকাত ফরজ, কোনো কসর নেই, 3 রাকাতই পড়তে হবে। 2 রাকাত সুন্নত পড়া উত্তম, তবে আবশ্যক নয়। 5 নম্বরে এশা নামাজ 4 রাকাতের স্থলে 2 রাকাত এশার নামাজ ফরজ পড়বে, 2 রাকাত ফরজ কসর হবে। 2 রাকাত সুন্নত ও 3 রাকাত বিতর পড়া উত্তম। অর্থাৎ মুসাফিরের নামাজের সংক্ষিপ্ত নিয়ম হচ্ছে, কসর নামাজের সংক্ষিপ্ত নিয়ম হচ্ছে, ফজর 2 রাকাত, বরাবর 2 রাকাতই পড়তে হবে, ঠিক আগের মতোই। জোহরের নামাজ 2 রাকাত অর্থাৎ 4 রাকাতের ফরজ, 4 রাকাত ফরজের পরিবর্তে 2 রাকাত পড়বে। আসরের নামাজ 2 রাকাত, 4 রাকাত ফরজের পরিবর্তে 2 রাকাত পড়বে। মাগরিবের নামাজ 3 রাকাত, 3 রাকাত বরাবরই পড়তে হবে, 3 রাকাত ফরজ বরাবরই পড়তে হবে আগের মতন, কোনো পরিবর্তন নাই। এশার নামাজ ফরজ নামাজে 4 রাকাতের পরিবর্তে 2 রাকাত পড়বে, কোনো এখানে এই 2 রাকাতটাই কসর। মুসাফিরের জন্য জাম নামাজের নিয়ম একত্রিত করা, অর্থাৎ একসাথে পড়া, 2 ওয়াক্তের নামাজ একসাথে পড়া, একই ওয়াক্তে পড়া। মুসাফির হলে কিছু ক্ষেত্রে 2 ওয়াক্তের নামাজ একত্রিত করে পড়ার অনুমতি আছে, যেমন ওটাকে জাম বলে। যেমন জোহরের টাইমে আসর একত্রে পড়া যায়, এটা জাম। জোহরের নামাজের টাইমে আসর সহ একত্রে পড়া যায়। মাগরিবের টাইমে এশা সহ একত্রে পড়া যায়, ওটাকে জাম বলে। ফজরের নামাজ একত্রে পড়ার অর্থাৎ জাম করার কোনো অনুমতি নেই।
জাম নামাজের দুই পদ্ধতি। জামে তাকদিম, আগে পড়ে দেওয়া। জোহরের সময় আসরের নামাজ ও পড়ে নেওয়া যায়, অর্থাৎ জোহরের সময় আসরের নামাজ আসরের নামাজের টাইম সময় হওয়ার আগেই পড়ে নেওয়া যায়। মাগরিবের নামাজের সময় এশার নামাজও পড়ে নেওয়া যায়, অর্থাৎ মাগরিবের নামাজ পড়েছেন, এশার নামাজের টাইম হয় নাই, আজান দেয় নাই, তারপরও পড়ে নিতে পারবেন। দ্বিতীয় নম্বরে জামে তাহির, অর্থাৎ পড়ে নেওয়া। আসরের সময় জোহরের নামাজ পড়ে নেওয়া যায়, আবার যেমন জোহরের সময় আসর নামাজ পড়ে নেওয়া যায়, ঠিক আসরের সময় জোহরের নামাজ পড়ে নেওয়া যায়, এটাকে জামে তাহির বলে। এশার সময় মাগরিবের নামাজ পড়ে নেওয়া, অর্থাৎ এশার যেমন মাগরিবের টাইমে যেমন এশার নামাজ পড়ে নেওয়া যায়, ঠিক এশারের টাইমে মাগরিবের নামাজ পড়ে নেওয়া যায়, এটাকে জামে তাহির বলে। যদি ভ্রমণকালে নামাজের সময় না পাওয়া যায় তবে এই নিয়মে নামাজ পড়া জায়েজ। মুসাফিরের নামাজ সম্পর্কিত হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের জন্য কসর নামাজ ও রোজার ছাড় দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের জন্য কসরের নামাজ ও রোজা ছাড় দিয়েছেন। এটি আল্লাহর দান, আল্লাহর বান্দাদের জন্য আল্লাহর দান, তোমরা তা গ্রহণ করো। সহিহ মুসলিম হাদিস 687 নম্বর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফরে গেলে সব সময় 2 রাকাত করে নামাজ পড়তেন। সহিহ বুখারী হাদিস নম্বর 1090। উপসংহারে বলতে হয়, মুসাফির হলে 4 রাকাত ফরজ নামাজ 2 রাকাত পড়তে হবে, পড়া যাবে। জোহর, আসর এবং মাগরিব এশা একত্রে পড়া যাবে, ওটাকে জাম বলে। সুন্নত ও নফল নামাজ পড়া আবশ্যক নয়, তবে পড়লে উত্তম, ভালো। সময় থাকলে পড়ে নেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইসলামের সহজ বিধান অনুসারে নামাজ আদায়ের তৌফিক দিন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।